নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাপ না করে পারবে না। বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিবে বান্দার গুনাহ এমনি এমনি ঝরিবে। বৃষ্টির পানি পড়ে বাসান জমিনে গুনাহগারের গুনাহ তেমনি ঝরে জমিনে। হাসরান রশিদ যখন কান্দে লেখক লেগে হারুন আর রশিদের চোখের পানিতে বুক বাইসে যায়। মালিক তুমি যখন আমারে মাফ করে দিছ তাহলে আর আমার এই দুনিয়ায় রাইগুল। আপনারা জানেন হারুন আর রশিদের মৃত্যু বাবা জঙ্গলের মধ্যে হয়ে যায়। হারুন আর রশিদের জানাজা ওই জামানার সবচাইতে বড় জানাজা হয়েছিল। হারুন আর রশিদের লাশ কেমনে আমার মালিক জানাজায় উপস্থিত করাবে? বাজান রে, ওই জামানায় যে বড় বুজুর্গ ছিল তার রাতের অন্ধকারে কে যেন স্বপ্নে দেখায় আর বলে, হারুন আর রশিদ রে তোমরা খুঁজা পাইবা না, এই দুনিয়ার থাকা অবস্থায় পাইবা না। হারুন আর রশিদ এখন আমি মাওলার জিম্মায় চলে আসছে, এখন যাইয়া দেখো অমুক পাহাড়ের অমুক জায়গায় পড়ে আছে। আল্লাহর বলি যাইয়া দেখে হারুন আর রশিদ বাবা ঠিকই পড়িয়ে রয়েছে। এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনাদের জানা আছে এই দুনিয়ায় যার বডি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিযুক্ত হয়ে যায়, ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় হয়ে যায়। ঠিক না বেঠিক? আর জিম্মাদারি কে নেয়? এই জোরে কোন কে? আর জিম্মাদারি কে নেয়? রসুলের প্রিয় সাহাবী হানজালা, যখন আপনি উহুদের মাঠে যাবেন পৃথিবীতে কয়েকজন সাহাবীরে আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে মৃত্যুর পরে গোসল দিছে। তার ভিতরে নবীর জীবদ্দশায় একজন সাহাবীরে গোসল দিছে। মারহাবা বলেন। হে মুসলমান ভাইরা, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেউ মাইনা লয়, সব জিম্মাদারি কে নেয়? হানজালা নতুন বিবাহ করছে গত পরশুদিন, বোর কারণে উহুদের মাঠে যাইতে পারে নাই। যেই দিন উহুদের মাঠে যুদ্ধ, ওই দিনকে সকালবেলা বউলয়া হয়ে রয়েছে শ্বশুর বাড়ি। রসুলের প্রাণপ্রিয় সাহাবী হানজালা অত্যন্ত লম্বা একজন সাহাবী ছিলেন, টল ফিগার, টকবুকে যুবক, মাত্র 22 বছরের যুবক। বিশ্বনবী বলেছে বেঈমানরা 1000, বেঈমানরা 3000, মুসলমান 1000। এখান থেকে ভাগিয়ে আসলো 300, রইল 700। 700 লইয়া নবী উহুদে যাইতেছে। ওই সাহাবী মনে মনে ভাবছে সকালবেলা জামুনে, কিন্তু সকালবেলা শ্বশুর বাড়ি বউলিয়া ঘুমাইতে যাই 11টা বাজে গেছে। নতুন বউলিয়া ঘুমাইছে, স্বামী আর স্ত্রী নতুন বিবি নিয়ে ঘুমাইলে তো আপনাদের বালেক পুরুষ যারা বুঝাইতে আর সময় নাই, শরীর নাপাক হয়ে গেছে। এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমানো, হঠাৎ করে 11টার সময় খেয়ে জারু ডেকে ডেকে বলে, তোমরা কি কোথায় আছো গো? মদিনার নবীকে কারা যেন মাইরা ফেলছে, তোমার নবী শহীদ। হানজালা একটা লাথি দিয়ে শ্বশুর বাড়ির গেট ভেঙে ফেললেন। হানজালা রে, তোর আর পয়সা চাই লাভ কি রে হানজালা?
বিবি লাভ দিয়া উঠিয়া কয়, তুমি কি সকালবেলা উঠিয়া পাগল হয়ে গেলে? আমি পাগল হব না, আমি যার জন্য জান্নাতের টিকিট পাওয়ার কথা সেই কলিজার টুকরা নবী আমার নাই। বাবার অঢল সম্পদ বাদ দিয়া যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট কিনলাম। বিবি বলতেছে, তুমি কি করতে যাও? তাড়াতাড়ি দে, তরবারি দে গো। গতকালকে যাইতে চাইছিলাম, যাই নাই, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে। বিবি বলে, যাইবার আগে অন্তত গোসলটা করিয়া যাও। হানজালা বলে, গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে, গোসল করতে অন্তত 10টা মিনিট সময় লাগবে। এই 10 মিনিট আমি উহুদের দিকে দৌড়াইলে কাছাকাছি চলে যাইতে পারবো। কোন রাবি বলেন অর্ধেক গোসল করতেছিলেন, ইন দি মিন টাইমে কানে খবর আসছে নবী নাই। আর এক রাওয়ায়াত আসছে গোসলের কাছে যাইতেছিলেন, ওই অবস্থায় দৌড় শুরু করলেন। উহুদের মাঠের কিনারায় যায় শুনে আমার নবী বেঁচে আছে, কিন্তু নবীর দাঁত 2টা ভাঙিয়ে দিছে। নবীর মাথার মধ্যে দিয়ে কড়া ঢুকে গেছে, নবীর কড়ায় কান দিয়ে বের হয়ে গেছে লোহার রড। হানজালা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চারা রে, হানজালা আসিয়া গেছে। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, এই পৃথিবীটা বান্দাদের জন্য কয়েক দিনের জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় যারা সুন্দর ফসল ফলাবে, আখিরাতে তারা ফসল ভালোভাবে উপভোগ করবে। আর যারা এই পৃথিবীতে সুন্দরভাবে ফসল ফলাইতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগিটাও সুন্দর করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে আরো বর্ণনা করেন, এই পৃথিবীটা যতদিন তোমরা দেখো, আর যেদিকেই দেখো, যেভাবেই দেখো, এই পৃথিবী এইভাবে থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী যেভাবে দেখেন, যে অবস্থায় দেখেন, এই পৃথিবীটা এইভাবে থাকবে না। থাকবে? জোরে বলেন। এই পৃথিবী এইভাবে থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধু বাকি থাকবে একমাত্র রব্বে কারীম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র বাকি থাকবে রব, আর সব যাবে ধ্বংস হয়ে। এর ভিতরে কোনো সন্দেহ আছে? তার জ্বলন্ত প্রমাণ আজ থেকে 20 বছর আগে যাদেরকে দেখেছেন, যেই মানুষগুলো আপনারা দেখেছেন, 50 বছর আগে যেই মানুষগুলো দেখেছেন, সেই মানুষগুলো কিন্তু এখন পৃথিবীতে নাই। আছে? কত সুন্দর করে পৃথিবীটা আপনার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি ছিল, কত সুন্দর করে ফ্যামিলিটা সাজানো ছিল। আজকে সেই ফ্যামিলিটা টুকরা টুকরা হয়ে গেছে। 5 ভাই 5টা বাড়ি করছে, 5 বোন বিবাহ দিচ্ছেন, শ্বশুর বাড়ি চলে গেছে, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, সব কেমন যেন একটা এলোমেলো হয়ে গেছে। ঠিক এলোমেলো হওয়ার সাথে সাথে দেখবেন এমন একটা সময় আসবে আপনার নিঃসঙ্গ জীবন চলে আসবে। যেমনি করে আপনি দুনিয়ায় একা আসছিলেন, এই পৃথিবী থেকে একাই চলে যাবেন, কবরে একা একাই পড়ে থাকবেন। কোনো সন্দেহ আছে? বাদশা হারুন আর রশিদ, উনি ওনার জীবনটাকে ভালো করার জন্য, ওনার জীবনটা সর্বপ্রথম ভালো ছিল না। উনি একসময় আলেম বিদ্বেষী ছিল, আলেমদেরকে বেশি লাইক করতো না। দেখবেন এই পৃথিবীতে অনেক লোক আছে আলেমদেরকে লাইক করে কম। কথা ঠিক না বেঠিক? আলেমদের দেখলেই ওর মাথার মধ্যে পাগলা কুত্তায় কামড়াইলে যেমন পাগল হয়ে যায়, ঠিক অমন হয়ে যায়। এমন লোক আছে না নাই? হালাকে লোকটা সুদখোর, হালাকে লোকটা ঘুষখোর, এমন কোন পাপের কাজ নাই ওই বদমাইশের দ্বারা হয় না। কথা ঠিক না বেঠিক? ওর মুখের দিকে তাকায় দেখবেন ওর মুখের মধ্যে দাড়ি নাই। ওর ফ্যামিলির দিকে তাকায় দেখবেন ওর বিবি পর্দা করে না। এমন লোক আছে না নাই?
ছেলে মেয়ে একটাও মানুষ হয় নাই, সব গাঞ্জা করে হিরোইন করে। ঠিক বাচ্চা হারুনা রশিদের জীবনে, ওনার জীবনের প্রথম আলেম বিদ্বেষী ছিল, কিন্তু ওনার যে বিবিটা ছিল, ওনার বিবিটা ছিল অত্যন্ত ধার্মিক। সুবহানাল্লাহ বিহামদে। ওনার বিবি এতই ধার্মিক ছিল, আপনারা জানেন আরাফার মাঠে, মিনার মাঠে মুজদালেফা হইয়া নহরে জুবাইদা নামে একটা খাল আছে, যেটা হাজিদের জন্য শত শত মাইল রাস্তা থেকে হাজিদের জন্য পানির ব্যবস্থা করেছিল এই মহিলা। সুবহানাল্লাহ বিহামদে। দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন ভালো হয় আর একজন খারাপ হয়, একদিন সে ভালো হয়, কোন সন্দেহ আছে? আর মগামগি দুটোটাই যদি বদমাইশ হয়, তাই তো ওই ফ্যামিলিতে ভালো হওয়ার সম্ভাবনা নাই। ঠিক না বেঠিক? বাচ্চা হারুনা রশিদের জীবনে এমন পাওয়া যায়, ওনার বিবি ওনাকে বলে যে দেখো, তুমি এত বড় একটা বাদশাহ, তুমি এত বড় বাদশাহ, তোমার কোনো জিনিসের অভাব নাই, তুমি আলেম ওলামাকে ডেকে আলেম ওলামার সাথে পরামর্শ করলে তোমার সমস্যাটা কি? হঠাৎ করে ওনার দেশের আলেম ওলামাকে উনি একদিন ডাকলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যেই দেশের সরকার আলেমদের সাথে বেশি সম্পর্ক, দেখবেন ওই দেশের সরকারের প্রতি আল্লাহর রহমত থাকবে, ওই দেশের প্রতি আল্লাহর খাস রহমত থাকবে। যেমন সৌদি আরব এখনো পর্যন্ত বিচার হলো, বিচার করে, বড় বড় ফাঁসির রায়, চোরের বিচার, জেনার বিচার, মানুষকে কষ্ট দেওয়ার বিচার, অর্থাৎ সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট হলো ইমাম সাহেব। সুবহানাল্লাহ বলেন না? মদিনায় 5 জন ইমাম, 5 জন ইমামই কিন্তু বিচারক। মক্কায় 8 জন ইমাম, 8 জন কিন্তু সবচাইতে বড় সুপ্রিম কোর্টের বিচারক। তাদের রায় ফাঁসি হয় সৌদি আরবে। আব্দুর রহমান সুদাইসির সিগনেচারে সৌদি আরবে ফাঁসি হয়। এই যে কল্লা কাটে, এটা কিন্তু ইমামের রায়। মারহাবা বললেন না? আর আমাকে দেশের বিচারক গুলা, যতদিন আওয়ামী লীগ সরকার ছিল, বিচারক গুলা আওয়ামী লীগের গান গাইছে। কতক্ষণ না কেন? এখন বিচারক গুলারে উষ্টাইয়া বাইর করতেছে সুদখোর ঘুষখোর গুলারে, যারা 1 পয়সাতে বিচার করছে, এইগুলো এখন তসবি পড়বার কবে হায় 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 করলাম কি। হালাকে যে ব্যক্তি সঠিক বিচার করবে আল্লাহর জমিনে, তাদের ক্ষমতা কেউ নিতে পারবে না। কথা বলেন না কেন? দেখবেন যে লোকটা দল করে না, কোনো দল করে না, এই লোকটার কোনো ভয় নেই। যেই দলই আসুক তাকে সালাম দেয়, যে লোকটা নিরপেক্ষ, ভোট দেওয়ার উচিত ভোট দেয়, কিন্তু লাফালাফিও করে না, কোনো দলও করে না। এই লোকটার ডিমান্ড কোনোদিন কমে না, এটা দুনিয়ার নিয়ম। তো বাচ্চা হারুনা রশিদের বিবির কথায় ইরাকের, তারপরে বাগদাদের, দুবাই, সমস্ত মধ্যপ্রাচ্যের আলেমদেরকে বাচ্চা হারুনা রশিদ ডাকছে। ডাইকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা আমার একটা বুদ্ধি দেন, কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায়? আমার কথা মনে হয় বোঝেন নাই। কোন কাজ করলে আল্লাহরে পাওয়া যায়, এই রাস্তাটা আমারে দেখায় দেন। একজন আলেম বললেন, হযরত জি, আল্লাহরে পাইবার জন্য বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ কোন? কিসের কথা? কথা কর না কেন? মরণের কথা। কিসের কথা? বাদশা হারুনা রশিদ বললেন, মরার কথা চিন্তা করলেই কি আল্লাহরে পাওয়া যাবে? আর একজন আলেম ছিল, অত্যন্ত বাতুনি রোগের চিকিৎসক, ডাক্তার। উনি বলে, বাচ্চা শুধু মরণের কথা চিন্তা করলে আপনি আল্লাহরে পাইবেন না, আমার মালিক রে পাইতে হলে মরণের কথার পাশাপাশি আর একটা কাজ করতে হবে। কি?
আমি মরবো, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসস কেহ সঙ্গে যাবি আমারই সঙ্গী। আপনি আসছেন একা, যাবেন একা, এই চিন্তা ভাবনা করলেন যে মরে যাব মরে যাব, এই চিন্তা করেন না, মরণ না। মরার চিন্তার পাশাপাশি আপনার পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। যখন বলছে পাপের কাজগুলো ছেড়ে দিতে হবে, বাচ্চা হারুনা রশিদ বলতেছে পাপের কাজ ছেড়ে দিতে হবে। এটা কি কি পাপ? উনি বলে ফেললেন পাপের কাজ, যেই কাজটা আপনার সবচেয়ে বেশি মজা লাগে, যেই কাজটা করলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, ওই পাপের কাজটা ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর একজন পীর সাহেব বললেন নাজাত পাওয়ার জন্য আর একটা সিস্টেম আছে। কি? আপনি একটা মসজিদ বানান, মসজিদটা বানাবেন নিজের অর্থায়নে, একবার নিজের অর্থ দিয়া, কারো কাছ থেকে কিচ্ছু নিতে পারবেন না। বাদশা হারুনা রশিদ বললেন মসজিদ করলেই কি আমি আল্লাহরে পেয়ে যাবো? আল্লাহর ওলি বলে ফেললেন রসুলের হাদিস যদি সত্য হয়, আপনি আল্লাহর সাথে দেখাও হবে, আল্লাহরে পাইয়াও যাবেন। কারণ রসুল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জান্নাতে ঘর বানায় দেয়। তো রসুলের হাদিস যদি সত্য হয়, আপনি মসজিদ বানাইলে আশা করা যায় আল্লাহরও পাইবেন, জান্নাতও পাইবেন। বাদশা হারুনা রশিদ বললেন আমি সব কটাই করব। আলহামদুলিল্লাহ বলেন। আমি মরার কথাও চিন্তা করব, পাপের কাজও ছেড়ে দিব, এবং এই পৃথিবী থেকে যেতে হবে এই চিন্তাটা হাকিকি ভাবে আমি করব। মরার কথা যদি কোনো মানুষ সত্যিকারে চিন্তা করে, ওই মানুষটা পাপের কাজ করতে পারে না। কথা বলেন না কেন? আরো জোরে, আরো জোরে। হারুনা রশিদ যখন বললেন তাহলে প্রথম আমি শুরু করি, অন্তত আমি নামাজটা ধরি। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হলো আমি মইরা যাব, এই কথাটা আমার অন্তরে ঢুকাইলাম। তৃতীয় নম্বরে আপনি হুজুর বলছেন মসজিদ বানাইতে, আমি মসজিদ বানাইলাম, কারো কাছ থেকে 1 টাকাও নিব না। তো মসজিদের হারুনা রশিদ তার বানাবে না। যেই মিস্ত্রি মসজিদ বানাইছে, যেই মিস্ত্রি মসজিদটা বানাইছে, ওই মিস্ত্রির মজুরি ঠিক মতো নিচ্ছে, আসতেছে, মসজিদ কমপ্লিট হয়ে গেল। এখনো পর্যন্ত ইরাকের জমিনে বাদশা হারুনার রশিদের মসজিদ এখনো ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। খাওয়ার সময় যায় কইেন মসজিদ আইয়াও জিমায়। এই মুসলমানের বলা যারা মসজিদ আইয়া জিমায়, এরা কি সারা রাত বললো কি মারামারি করছো নি? চাচায় মাথা ঝুলে, আপনার তো এমনি ডেট ফেল, আপনি তো মারামারি করবেন কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, হারুনা রশিদ একাই নিজের অর্থায়নে মসজিদ কমপ্লিট হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন। যেরকম আমার জীবনের একটা আশা ছিল, আমি 2004 সালে যখন হজে যাই, আমার কথা আমি বলি, আমার মায়ের সাথে আমার একটা ওয়াদা ছিল। আমার মা বলছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি, একটা মাদ্রাসা বানাবি। তা আপনারা জানেন এই মসজিদটা আল্লাহ আমার দ্বারা করাইছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ। আমি যখন এই মসজিদের জায়গা কিনি 1,20,00,000 টাকা দিয়া, একটা টাকাও আমি কাউরে বলি নাই যে আমারে দেন, কেউ বলতে পারবেন না, জিজ্ঞেস করে দেন। তো বাচ্চা হারুনা রশিদ নিজে জায়গা কিনলেন। উনি তো বাচ্চা মানুষ, তার জায়গার অভাব নাই, আছে? হ্যাঁ। আরে আমাগো দেশে তো ভাই মাশাআল্লাহ আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের চান্দুরা যত জায়গা জোর করে নিছে, ইন্নামাল ফিরি সব আবার আয়া পড়ছে। কথা কর না কে? সব আবার জনগণের রয়ে গেছে। আবার এনরা কাঁচায় কুচাই নিজেকে নামে করবো যারা আইব সরকার, আবার যদি আওয়ামী লীগ কোনোদিন আহে দেখবেন ওরাও লয়ে গেছে। এটার নাম রাজনীতি না।
জনগণের জান মাল হেফাজত করিয়া জনগণের হাতে বুঝাই দেওয়ার নাম হলো সরকারগিরি। কথা কন না কেন? আজকে আপনি জুলুম করবেন, কালকে জুলুমের শিকার হবেন, কোনো সন্দেহ নাই। এই যে অনেকে কয় এইভাবে আমলিগের নেতাগুলোর বাইরে আত্ম ভাঙ্গে দিয়া এইভাবে মারামারি করে, এটা ঠিক হইলো? ইসলামে কি মারামারি আছে? ও তোমরা যখন আত্ম বাইরে ভাঙছিলে তখন আল্লাহর ওলির কাম হয়েছিল। এটার নাম রাজনীতি না, এটার নাম হলো পেট নীতি। কথা কন না কেন? এটার নাম রাজনীতি না। রাজনীতি যদি করতে হয়, রাজার নীতি যার মধ্যে আছে, যার কলিজা বড়, আমারে মারছে মাশাআল্লাহ, আমি একটু সবর করে দেখি, পরবর্তীতে আল্লাহ আমারে নাও দিবে। আমারে বকা দিছে, পরবর্তী রিবেট না করে এটা পরবর্তীতে আল্লাহর আশা রইলাম। কথা বলেন না কেন? তো বাদশাহ হারুন আর রশিদ মসজিদ কমপ্লিট হয়ে গেছে, এখনো পর্যন্ত ইরাকের জমিনে যদি আপনারা যান, বাদশাহ হারুন আর রশিদের সেই হারুন জামে মসজিদ, বাদশাহ হারুন আর রশিদ জামে মসজিদ এখনো পর্যন্ত ইরাকের জমিনে দাঁড়িয়ে আছে। 5000-এর উপরে মানুষ নামাজ পড়তে পারে। বিশাল বড় মসজিদ করছে আল্লাহর বান্দা শ্বেত পাথর দিয়া। আজ থেকে শত শত বছর আগের মসজিদ এখনো পর্যন্ত ডলা দিলে চক চক করে। আর আমাদের দেশের মসজিদ সুবহানাল্লাহ বিহামদিহি 5 বছর পর দেন আমি এত কষ্ট করে দামি টাইলস লাগাইছি, মুসল্লিগো পার ঘষায় কেবল ডুপ্লিকেটও শুরু হয়েছে। এত কষ্ট করে কষ্টের পয়সা দিয়ে টাইলস লাগাইছি, দেখেন ঘষায় ঘষায় উঠে যাইতেছে। আর আজ থেকে প্রায় হারুন আর রশিদ এই জামানায়, আজকে 200 বছর আসে নাই, বাদশাহ হারুন আর রশিদ এই জামানায় আসছিলেন আজ থেকে 800 বছর আগে। দিল্লির শাহী মসজিদ দেখবেন বাদশাহ বাবরের আমলের সেই মসজিদ এখনো পর্যন্ত, কারণ দিল্লি তো অনেক জায়গায় আল্লাহ আমার সফর করাইছে, সেই বাদশাহ বাবরের মসজিদ এখনো পর্যন্ত যদি কেউ একটা জামা দিয়ে ডলা দেয় এখনো মনে চকচক করে আয়নার মতো। দিল্লি শাহী মসজিদ যায় দেখবেন, নয়া দিল্লি, ওল্ড দিল্লি, নয়া দিল্লি না ওল্ড দিল্লি, পুরান দিল্লি যেটা কয়, দিল্লি তো 2টা, নয়া দিল্লি একটা, এখন নয়া দিল্লি নাম একটা নতুন করে বানাইছে। আর ওল্ড দিল্লি যেটা শাহী মসজিদ দাঁড়িয়ে আছে ওইটা, পুরান দিল্লি যেটা কয়। আল্লাহ, তো হারুন আর রশিদ মসজিদ বানায়া আলেম ওলামারে ডাক দিয়া মসজিদ উদ্বোধন করছে। মসজিদ যখন উদ্বোধন হয়ে গেছে, বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নে দেখে রাত্রে, ইখলাস আছে, ভালো আছে, নিয়ত আছে যে মসজিদ বানাইলে কেউ যদি হালাল টাকা দিয়ে মসজিদ বানায় আল্লাহ তাকে জান্নাত দান করবে 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 করবে, কোনো সন্দেহ নেই। বাদশাহ হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমিয়েছে। এই বাদশাহ হারুন আর রশিদের মসজিদের ভিতরে তার বিবির একটা অংশ আছে, তার বিবিও কিন্তু বাদশার মেয়ে ছিল। এই নহরে জুবাইদা হাজী সাহেবরা যখন আরাফার মাঠে হজ করার জন্য যাবেন, দেখবেন এই নহরে জুবাইদাটা শত শত মাইল দূরের থেকে আরাফার ময়দানে একটা মহিলায় পানি আনছিল হাজীদের কষ্ট থেকে লাঘব করার জন্য। জুবাইদা যখন আরাফার মাঠে হজ করার জন্য আসছে, আসিয়া দেখে আরাফার মাঠে কোনো পানি নাই, মিনার মাঠে কোনো পানি নাই, মুজদালিফায় কোনো পানির ব্যবস্থা নাই। আরাফার মাঠে হাজিরা গরমে পানির অভাবে ছটফট করে কাঁদে। হারুন আর রশিদের বিবি জুবাইদার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। এই গরমের মধ্যে হাজার হাজার হাজিদের কত কষ্ট হইতেছে। জুবাইদা আরাফার মাঠে হাত তুলে বললেন, মালিক, তোমার হাজিদের জন্য আরাফার মাঠে পানি আনার ব্যবস্থা কি তুমি আমার শিখাইয়া দাও। বাদশাহ হারুন আর রশিদের বিবির মাথার মধ্যে বাবা বুদ্ধি এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই বুদ্ধিটা আসছিল। জুবাইদা রে, কোন মানুষ যদি ভালো কাজের ইচ্ছা করে, ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ ওই ভালো কাজের ভিতর সমর্থন দিয়া তার কাজটার সহজ করিয়া দে।
কেউ যদি পাপের কাজ করার জন্য ইচ্ছা পোষণ করে, আমি বারবার তার অন্তরের মধ্যে একটা ধোঁকা দেই, বান্দা এই কাজটা করিস না, আমি মালিক কিন্তু তোর ঘাড়ের উপরে বসা, বান্দা করিস না, আমি মালিক তোর দিকে তাকায় আছি। আর ভালো কাজ যখন করতে যাবেন বাজান, অনেক বাধা আসবে, শয়তান বলবে করিস না। আর ভালো কাজ করতে গেলে শয়তান বাধা দিবে, আল্লাহ সমর্থন দিবে। আল্লাহর সমর্থন যদি কেউ করিয়ে ফেলে, আল্লাহ কোরআনে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা শয়তানের সাথে জিহাদ করিয়া, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরের সাথে জিহাদ করিয়া যখন ভালো কাজটা করিয়াই ফেলবি, আমি রব একটা ওয়াদা দিলাম, তোর জন্য জান্নাত আমি নসিব করে দিলাম। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমার 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল মাওয়া, আমি তোর নামে দলিল করে দিলাম। আরো জোরে বলতে পারলেন না? জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত সেনাই নেয়ার মালিক কে? মাশাআল্লাহ। তো বাদশা হারুন আর রশিদ স্বপ্নে দেখে, স্বপ্নের ভিতরে বাদশা হারুন আর রশিদ দেখতেছে যে তার মসজিদ ঘরটা আল্লাহ জান্নাতের রেলগাড়ি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। দেখতেছে যে জান্নাতের রেলগাড়ি বানাই দিছে আল্লাহ। যখন জান্নাতের রেলগাড়ি বানাই দিছে মসজিদটাকে, কিন্তু ওই জান্নাতের রেলগাড়ির মধ্যে ড্রাইভারের পিছনের যে সিটটা, এইটা দেখা যায় একজন রাজমিস্ত্রি বয়ে রয়েছে। সুবহানাল্লাহ, জোরে কম যায় না? কি মিস্ত্রি? যেই রাজমিস্ত্রি তার মসজিদটা নির্মাণ করছে বেতন নিয়ে, ওই রাজমিস্ত্রি জান্নাতের রেলগাড়ির ড্রাইভারের পিছনের সিটে বসা। বাদশা হারুন আর রশিদের ঘুম ভেঙে গেছে। কিরে, আমি তো কারো কাছ থেকে 1 টাকাও নেই, তাহলে আমার মসজিদের রেলগাড়িতে রাজমিস্ত্রি বহা কেন? ওনার মাথার মধ্যে এত চিন্তা। রাত্রেই জোবাইদারে ডাক দিয়া কয়, জোবাইদা, ঘটনা পেঁয়াজ কোথায় খাইলো? হুজুর আমারে বলে গেল মসজিদ বানাবেন আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, হালাল টাকা হলে জান্নাত পাবেন। আমি দেখলাম আমার মসজিদ আল্লাহ জান্নাতে রেলগাড়ি বানাই দিছে, কিন্তু আমার ফ্যামিলি ছাড়া সবার ভিতরে দেখলাম একটা রাজমিস্ত্রি বয়ে রয়েছে। কারণটা কি? বাজানদের রাজমিস্ত্রিকে ডেকে আনা হইল, রাজমিস্ত্রিরে জিজ্ঞেস করা হইল, তুই কোন সময় আমার মসজিদের জান্নাতের রেলগাড়ির টিকিট কাটলি? রাজমিস্ত্রি কথা বলে না। রাজমিস্ত্রি বলে, বাদশা মাইন্ড করিয়েন না, আপনার অনেক ক্ষমতা। আপনি যখন বললেন এই মসজিদের ভিতর আমি কারো কাছ থেকে কিছু নিব না, হয়তো তোমরা রাতে খাইটা দিতে পারো, পানি দিতে পারো, কিন্তু অর্থ করি কারো কাছ থেকে কিছু নিব না। আমার রাসূল বলছে মসজিদে যদি কেউ একটা ইটাও লাগায় দেয়, আল্লাহ তার জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে। আমি আলেমদের মুখে এই ওয়াজটা শুনিয়া আমি মনে মনে ভাবলাম, বাদশার সামনে যদি টাকা করি দেই, বাদশা তো নিবে না। আপনি যে পাথরগুলা লাগাইছেন, এই পাথরের বিরুদ্ধে যে সিমেন্ট লাগাইছেন, যে প্যাক লাগাইছেন, ওই জামানায় তো সিমেন্ট ছিল না, আটাইলা মাটি ছিল। কাবাগর যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছে, ওই জামানার রাজা বাদশারা বাবা বাবরি মসজিদ যারা দেখছেন, বাবরি মসজিদ কিন্তু প্যাক মাটি দিয়ে একটা পাথরের উপর আর একটা পাথর লাগায় দিত। ও বাজান, বাদশা হারুন আর রশিদ বলেন, তুই কেমনে জান্নাতের ভিতরে ঢুকলি? আপনার পাথরের মধ্যে যখন আর একটা পাথর বসাইতেছিলাম, আমি মনে মনে ভাবলাম আমারও তো জান্নাতে যাইতে হবে। আমি ছোট্ট ছোট্ট 3খানা পাথর
আপনার মসজিদের পাথরের সাথে লাগাই দিছি। বাচ্চা হারুন আর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। রাজমিস্ত্রি বুকের মধ্যে নিয়ে বলে, বন্ধু রে, আমি কোনোদিন ভাবি নাই আমার মওলা কার দান কখন কবুল করে ফেলবে। তো ছোট্ট ছোট্ট তিনখানা পাথর কোন জায়গায় লাগাইছো আমার একটু দেখা। বলে, বাচ্চা কোন জায়গায় লাগাইছি তাও আমি জানি না। জুবাইদারে ডেকে ডেকে বলে, জুবাইদারে, আমার আল্লাহ যে বলেছে উলামায়ে কেরামের মুখে শুনছি, দান যদি সহি হয়, নিয়ত যদি সহি থাকে, আল্লাহ তার বদলা দুনিয়ার থেকে নিয়ে নেয়। আমি 100% বিশ্বাস করে নিলাম এই রাজমিস্ত্রির নিয়ত ভালো ছিল, আল্লাহ তারে দুনিয়ার থেকে বদলা জান্নাত দেখাইয়া দিছে। ঠিক বৈকাল বেলা হারুন আর রশিদ বইয়া রইছে, চিন্তা করতেছে যে রাজমিস্ত্রি জান্নাতের ছোট্ট ছোট্ট তিনখানা পাথর লাগাইয়া জান্নাতের টিকিট কেটে ফেললো। জান্নাতের টিকিট পাওয়ার জন্য আরো কোনো সিস্টেম আছে কিনা, এই কথা বউ লইয়া বলতাছে বাগানের মধ্যে বইয়া। আর আপনারা জানেন রাজা বাচ্চারা যেখানে থাকে তাকে বাড়ির সামনে বাগানই থাকে, ঠিক না বেটি? সৌদি আরব যদি কোনোদিন যান, আল্লাহ নিলে দেখবেন ওই দেশের সুলতানদের বাড়ির অন্তত 10 বিঘা 22 বিঘা 30 বিঘা লয়ে করে। এর ভিতরে অন্তত 1-150 মানুষ দিয়ে তারা বাগান করে, কারণ বাগানের ভিতরে তাদের একটা মজাই আলাদা। কথা ঠিক না বেঠিক? আগ্রার তাজমহল যারা দেখতে গেছেন, আমি তো দেখছি, আল্লাহ অনেকবার দেখাইছে। আগ্রার তাজমহলের সামনে দেখবেন মুমতাজের জন্য যে তাজমহল খালি বানাইছে তা না, বাদশাহ শাহজাহান তার বাড়ির সামনে তাজমহলের সামনে বিশাল বড় বাগান করছে। সে বাগান এখনো পর্যন্ত দাঁড়ায় আছে, শত শত বছর আগের বাগান। তো হারুন আর রশিদ বাগানের মধ্যে বলে বয়ে রয়েছে আসরের টাইমে। হঠাৎ করে দেখে বাহালুল, অর্থাৎ তার মসজিদের ইমাম এবং তার খাদেম, তার পিএস। আরে ভাই, ওই জামানার রাজা বাদশাদের পিএস থাকতো আলেম ওলামা, আর আমাগো দেশের পিএস রাজা বাদশা গো এমপি মন্ত্রী গো পিএস হলো যে সবচেয়ে বেশি বোতল খাইতে পারে। ওইটা কথা কর না কেন? বোতল খাইয়া যেটা তালমাতাল কথা কইতে পারে, ওইটা হলো এমপি মন্ত্রীর পিএস। যেইটা বেশি সুদখোর ওইটা হলো এমপি মন্ত্রীদের পিএস। আর ওই জামানা রাজা বাদশাদের পিএস ছিল আলেম উলামা, যেরকম বাহালুল। যেই বাহালুল আমার আল্লাহর সাথে প্রতি রাত্রে কথা কইতো। হালাকে হারুন আর রশিদের পিএস, সে হারুন আর রশিদের বাতাস দেয়। হঠাৎ করে হারুন আর রশিদ বরলিয়ে কইতেছে, আরে হুজুরা তো কইলো মসজিদ বানাইলাম, মসজিদের ইখলাসের সহিত একটা রাজমিস্ত্রি আমার জান্নাতের আমার গাড়ির টিকিট কাটলো, জান্নাতটা যদি আল্লাহ আমারে দিত, আরে ইবাদত সবই আল্লাহ কবুল করে কিনা জানি না, চিন্তা ভাবনা করতেছে। হঠাৎ করে বাহালুল্লাহ কইতেছে, জান্নাতের টিকিট কিনবে, জান্নাতের টিকিট কিনবে। জান্নাতের টিকিট কিনবে কেডা? জান্নাতের টিকিট কিনবে কেডা? হারুন আর রশিদের বউ জুবাইদা বলে, তোমার জান্নাতের টিকিটের দাম কত? বলে 1 টাকা। কয় টাকা? জোরে কর, আরো জোরে, আরো জোরে। আপনার যদি কেউ কয় জান্নাত আপনার নামে 100% লিখে দিব, আপনি 10,000 টাকা দেন, আপনি তো পট করে কইবেন জান্নাত কি তোর বাপের নিজে 10,000 টাকা তুই জান্নাত বেচবি, ঠিক না বেটি? হালাকে জান্নাত অনেক সময় চাইরা না বিক্রি হয়ে যায়। 3খানা পাথরের বিনিময়ে যদি রাজমিস্ত্রি জান্নাত কিনতে পারে, 1 টাকায় কি জান্নাত কেনা যায় না? জোরে কন। বাহলুল পাগলা বলে ফেলছে, জান্নাতের টিকিট কিনবে কে? জান্নাতের টিকিট কিনবে কে? হারুন আর রশিদ পট করে কলার ধরে কয়ে, মোল্লারা বুঝোস না তুই? তোর মাথায় কি কিছু নাই? বউলো একটু আরামে বসি, তুই এখানে এবার ডিস্টার্ব করতেছস। এই জান্নাত কি তোর বাপের যে তুই জান্নাতের টিকিট বেচবি? কহ জান্নাত আমার বাপের। জান্নাত তোর কেমনি বাপের হইলো? কেন? আমার জাতির পিতা ইব্রাহিম আমার বাপ,
আমার বাপের যদি জান্নাত আল্লাহ আমার বাপের নামে দলিল করে দিতে পারে তো আমার বাপেরই তো। সুবহানাল্লাহ আস্তে কইলে আর আপনি পাইবেন না। আমার বাপ আদম আলাইহিস সালাম যদি জান্নাতে থাইকা থাকে, জান্নাত যদি তার নামে দলিল থাকে, তাহলে আমার বাপের জান্নাত মানে আমারও জান্নাত। আমার নবী মুহাম্মদ বাবা যদি আমার জান্নাতে চলে যেয়ে থাকে, তাহলে আমার বাপ তো জান্নাতে আছে, তা পোলা কি জাহান্নামে যাবে না? হারুন রশিদকে বাঘ হেনতে বাহলুল বলে ঠিক আছে যাই। জুবাইদা ডাকতেছে, বাহলুল রে জান্নাত আমার কাছে বিক্রি কর, 1 টাকা দিয়ে দিলাম। জান্নাতের তাল পাতার একটা টিকিট বাহলুলের কাছ থেকে জুবাইদা কিনিয়া নিলেন। যেই জুবাইদা নহরে জুবাইদা আরাফার মাঠে যখনই জান্নাতের টিকিট কিনা লইছে, বাবা স্বামী স্ত্রীর মধ্যে একটু গ্যাঞ্জাম লেগে গেছে। তুমি সব জায়গায় বেশি মাতবাড়ি দেখাও, আমি যারে অপমান করে তারায় দিলাম, তুমি তারে হাতের মধ্যে নিয়ে জান্নাতের টিকিট কিনলা। তুমিও পাগল, ওই একটা বাহলুল ছাগল। হারুন রশিদের বিবি বলে দেখো সব জায়গায় বাড়াবাড়ি করতে নাই, বাহলুল রে আমি চিনি, বাহলুলের সাথে মাওলার যোগাযোগ আছে। স্বামী স্ত্রী একটু ঠোকরা মুকরি হয়ে একটু গ্যাঞ্জাম লাগিয়া দুইজন দুই দিকে ঘুমাই রইছে। ঘুমের মধ্যে বাচ্চা হারুন রশিদ স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। একদিকে ফেরেশতারা পিড়াইয়া হিসাব নিকাশের দিকে লয়ে যাইতাছে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারতাছে গো। 4টা সূর্য 4 দিক থেকে উদিত হয়ে গেছে। সূর্যের তাপ মাথার মগজগুলা ফুটান্ত ভাতের পানির মতো বলকাইতেছে। হারুন রশিদ দৌড়ায় আর দৌড়ায়, কোথায় যাব গো? কোথাও তো জায়গা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই। হারুন রশিদ চিল্লায় আর দৌড়ায়, চিল্লায় আর দৌড়ায়, চিল্লায় আর দৌড়ায়। দৌড়াইতে 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 নদীর পারে যায় দেখে বিশাল বড় একটা স্টিমার দাঁড়ায় আছে। স্টিমারের মধ্যে দেখে 2 জন মাত্র নাবিক, হেল্পার 2 জন, পুরা যাত্রী ভরা, যাদের কোনোদিন হারুন রশিদ দেখে নাই। মাত্র 2টা সিট খালি, 2টা সিট খালি। একটা সিটে বসাবার জন্য হারুন রশিদের বিবি জুবাইদার কে যেন হাত ধরে টাইনা উঠাই লয়ে যায়। একটা টান দিয়া হারুন রশিদের বিবিরে জাহাজে উঠাই নেওয়া হইল। হারুন রশিদ পিছনের থেকে ডেকে ডেকে বলে ভাই রে, তোমরা যে মহিলাদের উঠাই নিয়ে যাইতেছো তো আমার বিবি, আমার বিবিরে লয়ে তোমরা কই যাও? হারুন রশিদের কথা কেউ শোনে না, ধাক্কা দিয়া বাবা হারুন রশিদকে ফেলে দিয়েছে। হারুন রশিদ বারবার জিজ্ঞাসা করে আমার বিবিরে লয়ে তোমরা কই যাও, তোমরা কই যাও? হারুন রশিদরে উঠতে দিল না, জাহাজটা ছেড়ে দিল। হারুন রশিদ নদীর পার দিয়ে দৌড়ায় আর বলে জুবাইদা রে, আমারে না লয়ে যাইস না রে, তুই আমারে লয়ে যা, লয়ে যা, লয়ে যা। তুই একা যাইস না, আমি তোরে অনেক ভালোবাসি, আমি তোরে কত দামি দামি কাপড় পরিধান করাইছি, এই বিপদের সময় তুই আমারে রাইখা যাইস না। জুবাইদা চলিয়া গেল। হারুন রশিদ বারবার বলতেছে তুই যাইস না, যাইস না, যাইস না, আমারে লয়ে যা, লয়ে যা, যা বলতে 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 বাবা হারুন রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে তো ঘুমের ভিতরে কইতেছে আমার লয়ে যাইস না, যাইস না, আমার লয়ে যা, আমার থুয়ে যাইস না। ঘুমের থেকে উঠেও দেখো কইতেছে আমার লয়ে থুয়ে যাইস না, তোর শুয়ে যাইস না। জুবাইদা বলতেছে তুমি কি পাগল হয়ে গেলা? সন্ধ্যার সময় থেকে আমার লাগে গ্যাঞ্জাম, ঘুমের মধ্যেও গ্যাঞ্জাম, আবার এখন কইতেছে আমার থুয়ে যাইস না। এই মগা বেটা, কই থুয়ে গেছে? আমি তো ঘরেই আছি। কয় বাতি ধরা। তখন তো ছিল কুপ্পি, তেলের কুপ্পি, চিনেন না কুপ্পি?
বাতি, জাইতুন তেলের বাতি যখন কোপ দিয়া মাশাআল্লাহ বাতি ধরায় দেহে, বোর সামনে ল্যাম্পোডারে ধরায় বলে, আমার এখনো বিশ্বাস হয় না যে তুই নৌকায় উঠোস নাই। কোন নৌকায় উঠছি? কয় তুই জাহাজ উঠছস। কই? আমি দেখছি। তাড়াতাড়ি ওঠ। কেন? বাহালুলের কাছে যাইতে হইব। কি লিগা? বাহাদুলের কাছে যাইতে হইব। দুইটা টিকিট দেখছিলাম, একটা তুই কিনছস আর একটা আমি কিনি নাই, তার কাছে আছে। কয় কি দেখছো? তাই কও। স্বপ্নে দেখি বাহালুল আর তোর দুইটা সিট, আমার সিট নাই। চল বাহালুলের কাছে আর একটা সিট আছে, ওর কাছ তো ওইটা আমি কিনে লই আই। সুবহানাল্লাহ বলেন না? বাজান হারুন আর রশিদ ভিক্ষুকের মতো দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, যায় তাকে বাহলুল রাতের অন্ধকারে আমার আল্লাহকে ডাকতেছে, আল্লাহু হাজিরি আল্লাহু নাদিরি। আল্লাহকে অবিসুরাতে ডাকতেছে। বাহলুল আল্লাহর প্রেমে এমন ভাবে মগ্ন হয়ে গেছে। হারুন আর রশিদ বাচ্চা হারুন আর রশিদ বাহলুলের দরজায় যাইয়া বারবার বলতেছে, বাহলুল দরজা খোল, দরজা খোল। বাহলুল কোন রকম ভাবে দরজা খুলে না। আল্লাহর প্রেমের মাঠে পাগল হয়ে গেছে। বাবা দীর্ঘ সময় পরে যখন হারুন আর রশিদের ডাকে সাড়া দিয়া দরজা খুলছে, বলে, বাহলুল রে, তোর কাছে দ্বিতীয় একটা টিকিট ছিল, ওই টিকিটটা কই? সঙ্গে সঙ্গে বাহলুল বলে, ও বাচ্চা, ওই টিকিট তো আর আমার কাছে নাই, টিকিট তো জাহাজের নাবিক লয়ে গেছে। জাহাজের নাবিক লয়ে গেছে। তার মানে কেন আপনার বিবিরে আপনি দেখেন নাই? যখন ফেরেশতার টান দিয়া জাহাজে উঠায় ফেলে, টিকিট না দেখে তোর টিকিট চেক না কইরা তোর জাহাজে উঠায় নাই। ওই টিকিটের মধ্যে তো আমার টিকিটও জমা হয়ে গেছে। হারুন আর রশিদ কান্দে আর কয়, বাহলুল রে, আমি স্বপ্নে দেখছি জাহাজে আমার বিবিরে উঠাইছে, তুই কেমনে জানোস? ও নাদান বাদশা, আমি আমার মাওলার সাথে এমন প্রেম করছি, আমি এমন প্রেম করছি রে বাচ্চা, তোমার বিবি মাওলার প্রেমে পাগল হইয়া না দেখে আমার আল্লাহর জান্নাত কিনা ফেলছে বিশ্বাসের উপরে। তোমার ভিতরে কনফিউশন ছিল বাচ্চা, জান্নাত কি আর আমার বাপের? আমি যখন বারবার বলছিলাম আমার বাবা আদম জান্নাতে, আমার বাবা ইব্রাহিম জান্নাতে, দুনিয়ার সব নবীরা আমার বাবা, নবীরা যদি জান্নাতে যায় তার সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার ভিতরে ইয়াকিন ছিল না, বিদায় তোমার টিকিট জমা হয় নাই। হারুন আর রশিদ বলে, বাচ্চা হারুন আর রশিদ বলে, বাহলুল রে, আমার যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব, শুধু একটা টিকিটের ব্যবস্থা করে দে। হারুন আর রশিদের উত্তরে বলে, নাদান বাচ্চা, টাকা দিয়া মাওলার সব কিছু কেনা যায় না। এই হারুন আর রশিদ রাতের অন্ধকারে ঘুমায় আছে। হঠাৎ করে কে যেন ডেকে ডেকে বলে, হারুন রে, ও হারুন, তুমি আমার মাওলার সাথে যোগাযোগ করার জন্য যা কিছু আছে সবই তুমি করে ফেলেছো, কিন্তু একটা কাজ করতে হবে। কি? তোমার এই রাজ পেশা ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বললেন না? রাজ পেশা ছাড়া ছাড়া আমার মাওলারে পাওয়া যাবে না। হারুন আর রশিদ মনে মনে ভাবলেন, আলেমদের কথায় সবই তো করলাম, মাদ্রাসা করলাম, মসজিদ করলাম, যত ভালো ভালো কাজ আছে সব আল্লাহ আমার দ্বারা করাইলো। সাধারণ এই রাজ পেশা ছাড়া এটা কোনো ব্যাপার না। আপনাদের জানা আছে জুবাইদা যেদিন ইন্তেকাল করে চলে গেলেন,
বাচ্চা হারুন আর রশিদের ছেলে মামুন আর রশিদ, মারহাবা বলেন। প্রিন্স মামুন যাকে বলা হয়তো, যার কথা তাফসীরও আছে মিয়া। এই অর্ধ জাহান ওমরের মতো পুরা মধ্যপ্রাচ্যটা শাসন করছে হারুন আর রশিদ। এই হারুন আর রশিদের বিবি যেদিন মারা গেল, বিবির জন্য বাদশা শাহজাহানের মতো হারুন আর রশিদ পাগল হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, যেই বিবির জন্য আমি এত কিছু করলাম, মসজিদ মাদ্রাসায় এত কিছু করলাম, আজকে আমার বিবি আমার রাইখা চলে গেল, আমি আর এই সংসারের মধ্যে একটা কদম দিব না। তার খাদেমকে ডেকে ডেকে বলে, বালুল রে, জি উস্তাদ, মন্ত্রীদেরকে ডাক দে। ডাক দিছে, সমস্ত আমানত গুলা বুঝাই দিয়া, বাইতুল মালের চাবিটা দিয়া, তার রাজপ্রাসাদের চাবিটা তার কাজের বুয়ার হাতে বুঝাই দিয়া, হারুন আর রশিদ রাতের অন্ধকারে শুধু একটা লুঙ্গি লইয়া, দুইটা পাঞ্জাবি লইয়া জঙ্গলের মধ্যে ঢুকে গেল। বাবা, জঙ্গলে খালি ঢুকলি তো কাজ হবে না, খাওয়ানোর দরকার আছে না নাই? কথা কর না কেন? বানানো কথা আমি বলি না। হারুন আর রশিদ যখন খাবারের জন্য কোথায় যাবে, কার কাছে যাবে, যতদিন পর্যন্ত নিজের কাছে প্রয়োজনীয় কয়েকটা টাকা ছিল, সব শেষ হয়ে গেছে। বাজান রে, বছর 3 বছর যাইবার পরে যে পরনের লুঙ্গিটা, দুইটা লুঙ্গি ছিল, সেটাও ছিঁড়ে গেছে, পায়জামাটাও ছিঁড়িয়ে গেছে। ছদ্মবেশে হারুন আর রশিদ রে কেউ চেনে না, ইরাকের জমিন দিয়া ঘুরে, বাগদাদ দিয়া, রাতের অন্ধকারে মসজিদের বারান্দায় ঘুমায়, সারা রাত আমার মওলার ইবাদত করে, আর আল্লাহরে ডেকে ডেকে বলে, মালিক তোমারে কই গেলে পাবো? যদি এই হারুনের সাথে জীবনে একটা দিন দেখা দিতা, জীবনে আর কোন জিনিসের অভাব থাকতো না। দুনিয়ায় কত জিনিস দেখলাম, শুধু তোমারে একবার দেখতে চাই গো মালিক। এই আশায় মসজিদের বারান্দায় ঘুমায়, পাগলের মতো হারুন আর রশিদ ঘুমায়। আল্লাহু আকবার বলতে পারেন না? হারুন আর রশিদ পাগলের মতো ঘুমায়। হঠাৎ করে মুয়াজ্জিন আসছে, মসজিদের খাদেম আসছে, ইরাকের জমিনে হারুন আর রশিদ বারান্দায় শোয়া। আসিয়া দেখে পাগলের মতো একজন বইয়া রইছে। এই তুমি কে? ভাই আমি একজন মুসাফির, মসজিদ কমিটি খুব খারাপ, মসজিদে আপনার শুইতে দেওয়া যাবে না। কেন? চুরিদারি হয়, আপনি বেরিয়ে যান। যেই হারুন আর রশিদ ওই জামানায় 5,500 মসজিদের বেতন দিত। আরো জোরে কন, 5,500 ইমাম, খতিব, মুয়াজ্জিনের বেতন দিত, নিজের ব্যবসায়ী টাকা। আজকে তার বারান্দায় জায়গা হলো না। হারুন আর রশিদ বলে দিলেন, ভাই এটা কথা কই, তোমাকে মসজিদে সিঁড়ির উপরে একটু শুয়ে থাকি, এখানেও শোয়া যাবে না, কমিটি জানতে পারলে আমার চাকরি নট। হারুন আর রশিদ কান দেয়ার কয়, মালিক তোমারে পাইবার লাগে মসজিদে একটু হইতে চাইছিলাম, খাদেম বাইর করে দিল। সিঁড়ির উপরে একটু কাইতে থাকতে চাইছিলাম, বাইর করে দিল। মসজিদ বলে তোমার ঘর, এখন আমি কই যাব? খাদেমের কথা না শুই না, যেখানে দেখবেন এখনো পর্যন্ত আমাদের দেশে তো মসজিদের মিনারা বানা হয় মসজিদের উপরে, আর সৌদি আরবে মসজিদের মিনারা বানায় মসজিদের বাইরে। তো মসজিদের যেখানে মিনারা বানাইছে আজান দেওয়ার জন্য, তদনীন্তন কালে ওই মিনারার নিচে 2টা সিঁড়ি থাকে, ওর নিচে হারুন আর রশিদ কাইতে পড়ে রয়েছে। খাদেম সকালবেলা আয়া দেখে ওই জায়গায় কাইতে পড়ে রয়েছে, ঠ্যাং ধরে এমন ধরে টান দিছে, মাথা ফাইটা সলসল করে রক্ত বাইরে দিছে। রক্তগুলা হাতে নিয়ে কয়, মালিক যেই হারুন আর রশিদ মনি মুক্তার উপরে ঘুমাইতো, আজকে সময়ের ব্যবধানে তোমারে পাইবার জন্য মসজিদের বারান্দায় ঘুমাইতে চাইলাম, ঘুমাইতে দিল না।
সিঁড়িতে ঘুমাইতে চাইলাম, দিল না। মসজিদে না ঘুমাইয়া মিনারার নিচে ঘুমাইলাম, সেখান থেকে মাথা ফাটায় দিল। তুমি দেখো রক্ত দেখে কি তোমার মায়া লাগে না? বাজান রে, হারুন আর রশিদ সঙ্গে সঙ্গে বলে, মালিক, যদি হারুন আর রশিদের জীবনের কোন আমল ভালো লাগে, এর ওসিলায় তুমি হারুন আর রশিদ রে মাফ করে দিবানি। যদি কানে শুনতে পাইতাম তুমি আমারে মাফ করে দিছো, আমার জীবনে আর কোনো আশা থাকতো না। বাজান রে, একজন বাচ্চা হইয়া যদি এইভাবে অবস্থা হইতে পারে, এবার আমি দেখবো আপনার চোখে এক ফোঁটা পানি জমে কিনা। হারুন আর রশিদকে যখন মসজিদের বারান্দার থেকে মারিয়া তাড়াইয়া দিছে, জঙ্গলের ভিতরে যায় নামাজ বিছায়া মালিককে ডাক দিয়া বলে, মালিক রে, মসজিদেও যখন জায়গা হয় নাই, নিজের পরিচয়টাও দিলাম না। আমার মনে হয় আমার রাজপ্রাসাদের মানুষগুলা সবাই আমারে তালাশ করে, আর আমি তোমারে তালাশ করি। মালিক, তোমারে যদি পাইতাম, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তোমারে পাইলে আমার আর কোনো কিছু লাগতো না। হারুন আর রশিদ যখন সিজদায় পড়ে এইভাবে কাঁদে, কাঁদতে 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 বাবা ওই ইলহামের মাধ্যমে পাইতেছে, হারুন রে, আমি মালিক তোরে মাফ করে দিছি। নিজের হাতে মদের তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না। বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিবে, বান্দার গুনাহ এমনি এমনি ঝরিবে। বৃষ্টির পানি পড়ে বাজার জমিনে, গুনাহগারের গুনাহ তেমনি ঝরে জমিনে। হারুন রশিদ যখন কান্দে, লেখক লেগে হারুন আর রশিদের চোখের পানিতে বুক বাইসে যায়। মালিক, তুমি যখন আমারে মাফ করে দিছ, তাহলে আর আমার এই দুনিয়ায় রাখবো না। আপনারা জানেন হারুন আর রশিদের মৃত্যু বাবা জঙ্গলের মধ্যে হয়ে যায়। হারুন আর রশিদের জানাজা ওই জামানার সবচাইতে বড় জানাজা হয়েছিল। হারুন আর রশিদের লাশ কেমনে আমার মালিক জানাজায় উপস্থিত করাবে? বাজান দে, ওই জামানায় যে বড় বুজুর্গ ছিল, তার রাতের অন্ধকারে কে যেন স্বপ্নে দেখায় আর বলে, হারুন আর রশিদ রে তোমরা খুঁজা পাইবা না, এই দুনিয়ার থাকা অবস্থায় পাইবা না। হারুন আর রশিদ এখন আমি মাওলার জিম্মায় চলে আসছে, এখন যাইয়া দেখো অমুক পাহাড়ের অমুক জায়গায় পড়ে আছে। আল্লাহর বলি যাইয়া দেখে হারুন আর রশিদ বাবা ঠিকই পড়িয়ে রয়েছে। এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনাদের জানা আছে এই দুনিয়ায় যার বডি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিযুক্ত হয়ে যায়, ওই মানুষটা ডাইরেক্ট আল্লাহর জিম্মায় হয়ে যায়। ঠিক না বেঠিক? আর জিম্মাদারি কে নেয়? এ জোরে কোন কে? আর জিম্মাদারি কে নেয়? রসুলের প্রিয় সাহাবী হানজালা, যখন আপনি উহুদের মাঠে যাবেন, পৃথিবীতে কয়েকজন সাহাবীরে আমার আল্লাহ নিজে জান্নাতের পানি দিয়ে মৃত্যুর পরে গোসল দিছে। তার ভিতরে নবীর জীবদ্দশায় একজন সাহাবীরে গোসল দিছে। মারহাবা বলেন। হে মুসলমান ভাইরা, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলকে কেউ মাইনা লয়, সব জিম্মাদারি কে নেয়? হানজালা নতুন বিবাহ করছে গত পরশুদিন, বোর কারণে উহুদের মাঠে যাইতে পারে নাই।
যেই দিন উহুদের মাঠে যুদ্ধ, ওই দিনকে সকালবেলা বউলয়া হইয়া রয়েছে শ্বশুর বাড়ি। রাসূলের প্রাণপ্রিয় সাহাবী হানজালা, অত্যন্ত লম্বা একজন সাহাবী ছিলেন, টল ফিগার, টকবুকে যুবক, মাত্র 22 বছরের যুবক। বিশ্বনবী বলেছে বেঈমানরা 1000, বেঈমানরা 3000, মুসলমান 1000। এখান থেকে ভাগিয়ে আসলো 300, রইল 700। 700 লইয়া নবী উহুদে যাইতেছে। ওই সাহাবী মনে মনে ভাবছে সকালবেলা জামুনে, কিন্তু সকালবেলা শ্বশুর বাড়ি বউলিয়া ঘুমাইতে যাই 11টা বাজে গেছে। নতুন বউলিয়া ঘুমাইছে, স্বামী আর স্ত্রী নতুন বিবি নিয়ে ঘুমাইলে তো আপনাদের বালেক পুরুষ যারা বুঝাইতে আর সময় নাই, শরীর নাপাক হয়ে গেছে। এক বিছনায় স্বামী স্ত্রী ঘুমানো, হঠাৎ করে 11টার সময় খেয়ে জারু ডেকে ডেকে বলে, তোমরা কে কোথায় আছো গো? মদিনার নবীকে কারা যেন মাইরা ফেলছে, তোমার নবী শহীদ। হানজালা একটা লাথি দিয়ে শ্বশুর বাড়ির গেট ভাঙে ফেললেন। হানজালা রে, তোর আর পয়সা চাই লাভ কি রে হানজালা? বিবি লাভ দিয়া উঠিয়া কয়, তুমি কি সকালবেলা উঠিয়া পাগল হয়ে গেল? আমি পাগল বুলা, আমি যার জন্য জান্নাতের টিকিট পাওয়ার কথা, সেই কলিজার টুকরা নবী আমার নাই। বাবার অঢল সম্পদ বাদ দিয়া যার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের টিকিট কিনলাম। বিবি বলতেছে, তুমি কি করতে যাও? তাড়াতাড়ি দে, তরবারি দে গো। গতকালকে যাইতে চাইছিলাম, যাই নাই, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক দে। বিবি বলে, যাইবার আগে অন্তত গোসলটা করিয়া যাও। হানজালা বলে, গোসল করতে গেলে আমার দেরি হয়ে যাবে, গোসল করতে অন্তত 10টা মিনিট সময় লাগবে। এই 10 মিনিট আমি উহুদের দিকে দৌড়াইলে কাছাকাছি চলে যাইতে পারবো। কোন রাবি বলেন অর্ধেক গোসল করতেছিলেন, ইন দি মিন টাইমে কানে খবর আসছে নবী নাই। আর এক রাওয়ায়াত আসছে গোসলের কাছে যাইতেছিলেন, ওই অবস্থায় দৌড় শুরু করলেন। উহুদের মাঠের কিনারায় যায় শুনে, আমার নবী বেঁচে আছে, কিন্তু নবীর দাঁত 2টা ভাঙিয়ে দিছে। নবীর মাথার মধ্যে দিয়ে কড়া ঢুকে গেছে, নবীর কড়াই কান দিয়ে বের হয়ে গেছে লোহার রড। হানজালা ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চারা রে, হানজালা আসিয়া গেছে। হানজালা উহুদ পাহাড়ের পিছনের দিকে বাবা আক্রমণ করলেন। শত্রু ছাউনির মধ্যে ঢুকে গেলেন। যুদ্ধ করতে 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 হানজালার সামনে দিকে বেঈমান গুলারে কচু কাটা করলেন। হানজালা শহীদ হয়ে গেল। আপনারা জানেন যুদ্ধ বন্ধ হয়ে যায় আসরের নামাজের পরে। মাগরিবের আগ দিয়া বিশ্ব নবীর পাহাড়ের উপরে তোলা হইল। যেই পাহাড়টা ফাটিয়া বিশ্ব নবীর জায়গা করে দিয়েছিল, ওই পাহাড়ে টেনে উঠানো হইল। হঠাৎ করে আমার বিশ্ব নবীর কানে খবর আসলো, নবী গো, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, 70 জন সাহাবী। নবী বললেন, অতি তাড়াতাড়ি করে আমার পাহাড়ের নিচে নামাও, নামাই একজন শহীদদেরকে তোমরা এক জায়গায় করো। হুজুর, রাত্রে তো আর সম্ভব না, কে কোন জায়গায় পড়ে আছে? মাগরিব হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়া শেষ হইল, ইশার নামাজ শেষ হয়ে গেল। বিশ্বনবী সারা রাত ঘুমাইতে চাইলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের লাশগুলো টোকাইতেছে, টোকাইতে টোকাইতে ফজর হয়ে গেল। হঠাৎ করে ফজরের পরে আউলা ক্যাশ, আউলা জাউলা এলোমেলো চুল, পাগলের মতো দৌড়াইতেছে একটা মহিলা। বিশ্বনবীর রুমা পাহাড়, যেখানে এখন উহুদ পাহাড়টা দেখেন বাবা, এই পাহাড়ে যেখানে মসজিদ, এখানেই বিশ্বনবী বসা ছিলেন। যেখানে সোহাদায়ে উহুদ, যেই মসজিদটা, এই মসজিদের এখানে আমার নবী একটা জল চোখে ফেলতে বসে আছে। মহিলাটা সামনে দাঁড়ায় বলে, নবীজি, আমি শুনতে পারছি আমার নয়া জামাই শহীদ হয়ে গেছে। তোমার নয়া জামাই কে? নবী গো,
আপনার প্রিয় সাহাবী হানজালা, যারে আপনি বিবাহের কারণে রাইখা আসছিলেন, আনেন নাই। আমার নবী বলে, হানজালার কি হয়েছে? হুজুর, আপনার হানজালা শহীদ হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, দেখো তো আমার এই কলিজার টুকরা হানজালার বিবি কি বলে। নবী লজ্জার কথা বলে গোপন করে লাভ নাই। আমি আর আমার স্বামী সকালে শুয়েছিলাম, আমার স্বামী নাপাক, ফরজ গোসলের হুকুম তার উপরে ছিল গো নবী। আমি জানি শহীদদেরকে বিনা গোসলে আপনি কবর দিবেন, আমার হানজালারে আপনার প্রিয় সাহাবীরে গোসল ছাড়া কবর দিবেন না। আমার নবীর এই ঠোঁট দুইটা বাবা কলা গাছের মতো মোটা হয়ে গেছে, নবী কথাও বলতে পারে না। মাথার এই চল দুইটা বাবা এরকম মোটা হয়ে গেছে, নবী আমার ঘাড় ঘুরাইতেও পারে না। সঙ্গে সঙ্গে বলে, তলহা রে, দেখ তো আমার হানজালার লাশটা কোথায় পড়ে আছে। সাহাবা একরাম পুরা উহুদের মাঠটা তালাশ করতে করতে তন্ন তন্ন করে ফেললেন। কোথাও যখন হানজালার লাশ তালাশ করে পাওয়া যায় না, হঠাৎ করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে তালাশ করতেছেন গোসল দেওয়ার জন্য। হানজালারে আপনার গোসল দিতে হবে না নবী, হানজালারে গোসল হাজার হাজার ফেরেশতারা উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে দিতেছে। বিশ্বনবী কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে, আমার হানজালার কাছে যাইস না, ডিস্টার্ব করিস না। আমার হানজালার গোসল হইতেছে, গোসল হইলে কমপ্লিট হলে নিচে নামবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাঁটতে পারি না, আমার শরীরের মধ্যে ৮২টার উপরে তরবারির আঘাত ছিল। তারপরে আমি খোরাইতে 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 হানজালার লাশের কাছে গেলাম, যাই দেখি এখনো পর্যন্ত হানজালার ছোট্ট ছোট্ট দাড়ি বেয়ে বেয়ে, মাথার চুল বেয়ে বেয়ে জান্নাতের পানির ফোঁটাগুলো জমিন ভিজতেছে। আমি আলী, নবীর জামাই, আবার স্বাস্থ্য ভাই, আবার আমার আর একটা গুণ আছে, আমার জন্ম হয়েছে কাবা ঘরের মধ্যে। আর একটা গুণ আমি আলীর আছে, সেটা হলো এই, আমি আলী যেই বিছানায় বড় হয়েছি, ওই বিছানায় আমার নবী বড় হয়েছে। যেই বিছানায় আমার নবী ৮ বছর বয়সের থেকে নিয়ে ২৫ বছর পর্যন্ত যেই চকিতে ঘুমাইতো, আমি আলী জন্মের পরের থেকে নিয়ে ওই খাটের মধ্যেই বড় হয়েছি। নবীর যত ঘাম ময়লা যেই বিছনা চাদরে লাগতো, ওই বিছনা চাদর আমি আলী গায়ে দিছি। আমার এত গুণ, এতটুকু থাকার পরও আমি হানজালার লাশের কাছে গেলাম, মাথার চুলের মধ্যে হাত দিলাম, আমার পুরা হাতটা ভিজিয়ে গেল। আমি আলী যতদিন বেঁচে ছিলাম, আমার হাত যতই ময়লা লাগতো, যত কিছুই লাগতো, আমি বাথরুম করার পরে, ইস্তেঞ্জা করার পরে, পানি খরচ করার পরও আমার হাত থেকে জান্নাতের ঘেরান আসতো। আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাতের মধ্যে থেকে জান্নাতের ঘেরান আসছে। কেন কথাটা বলছি মেরে ভাই, দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলিল করিয়া লয়, সবকিছু আল্লাহ তার জিম্মায় লয়ে লয়। আমাদের সবকিছু আল্লাহর জিম্মায় দিয়ে দেই, মরণ তো একদিন হয়েই যাবে, কথা ঠিক না বেটি? সবকিছু কার জিম্মায় দিব? যদি আমার জিম্মায় আমি রাখি, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার সবকিছু কার জিম্মায়? জোরে কোন কার জিম্মায়? আল্লাহর জিম্মায় যদি দিতে হয়, আপনার আমার কয়েকটা সিস্টেম আছে। আল্লাহর জিম্মায় যদি আপনার জীবন গড়তে হয়, ১ নাম্বার গড়তে হবে, আমি বলবো না বাড়ি গাড়ি আপনার করা লাগবে না, বাড়ি গাড়ি করবেন, যেই বাড়ি গাড়ির ইনকামের মধ্যে কিছু আল্লাহর রাস্তায় দান থাকতে হবে। আপনার হায়াতে জিন্দেগি সুন্দর করবেন, হায়াতে জিন্দেগির ভিতরে কিছু নামাজ, আপনার জীবনের সময়টা আল্লাহর রাস্তায় থাকতে হবে। কথা বলেন না কেন? আপনি দুনিয়ার সব কাম করতে পারলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ার টাইম আপনার নাই। এই হায়াতে জিন্দেগির কুত্তার যেরকম দাম আছে, দাম নাই, আপনারও কুত্তার জিন্দেগির চাইতে খারাপ জিন্দেগি। অতএব আপনার জিন্দেগির মধ্যে ৫ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই?
হালাল হারাম তমিজ করার দরকার আছে না নাই? যে ইনকাম করবেন তার থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করার সময় আছে না নাই? করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ থাকবে তো জীবনে, হায়াতে জিন্দেগির থেকে 5 ওয়াক্ত নামাজের সময় বের হবে তো ইনশাআল্লাহ। আসেন তো আমা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবা একরাম জীবন দিছে, জানও দিছে, মালও দিছে। আমাদেরও জান মাল দুটোটা দিতে হবে ইনশাআল্লাহ। যদি আপনি জান মাল যদি কোন যে আপনার মইরে যে দান করতে হবে না, আপনি পৃথিবীর যে মসজিদে নামাজ পড়বেন ওই মসজিদের পক্ষ থেকে আপনার একটা হক আছে। সে হকটা হলো আপনি যেখানে নামাজ পড়বেন আপনার পকেট থেকে হালাল কিছু টাকা ওই মসজিদে মাদ্রাসায় দান করে যাবেন ইনশাআল্লাহ। বলেন কে দান করা যাবে না? যদি আজকে কই যে মসজিদে দানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য 1000 টাকা 500 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন, কে কে দিবেন দেখি হাত উঁচা করেন তো। 1500 টাকা কে দিবেন? এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন আপনি 1500। মসজিদের কারেন্ট বিল অনেক টাকা আসে। আপনাকে ওই মসজিদ এটা এখন ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদ না, এটা আপনাকে সারা পৃথিবীর মানুষের মসজিদ আলহামদুলিল্লাহ। বলেন এটাই পলটের মসজিদ না, আর ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদ না, সারা জাহানের মানুষের মসজিদ। 100 না কি 500 আলহামদুলিল্লাহ। বলেন এই মুরব্বী 500, আর কে দিবে? 500 1000 আর কে দিবে? ও ওয়াজ শুনে কান্দার সময় বেদ দেয় কানবেন, দান করার সময় হইয়া পড়বেন না। আবার বড় বড় লেকচার মারবেন আমি মুসলমান, আমি নামাজি। দান করার জন্য কলিজা লাগবে কি লাগবে না? কথা কন না কেন? এই যে ইলিয়াসুর রহমান জিহাদি এই যে দামি দামি টাইলস লাগাইছে, জারবাতি লাগাইছে, আপনারা কইছি নিজে চাইলে না পয়সা দেন। যদি কোন যে এখন আপনি জুমার নামাজ পড়েন, এখন কেমন চান আপনারা খরচা করবেন মসজিদ করার জন্য। আপনারা কমনে যে 5000 টাকা দেন, 50000 টাকা দেন। আমি যদি বাইসা থাকি এই মসজিদ 5 তলা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। বলেন যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে মসজিদ 5 তলা করেই যেন আল্লাহ আমারে কবরে নেয়। কিন্তু এই মসজিদে কারেন্ট বিল আসে, তারপরে এক একটা জিনিস নষ্ট হয়, ফ্যান সারতে হয়, মাইক সারতে হয়, মাউথ কত কিছু কিনতে হয়, হাজার হাজার টাকা মাসে লাগে। আপনি তো একবারও খবর লয়েন নাই কয় টাকা আছে কি কাটছে। এখন যদি মসজিদে তো কমিটি নাই, মসজিদের খোঁজ খবর নেওয়ার জন্য কমিটির দরকার নাই। আমরা মসজিদের সবাই খাদেম, কথা বলেন না কেন? আপনি মসজিদের মুসল্লি হিসাবে আপনার জানার অধিকার আছে যে গত জমায় কত উঠছে। এই যে মুয়াজ্জিন জানে, আমিও জানি না এ কত উঠছে রে কত জমায়। আলহামদুলিল্লাহ বল 7000 টাকা উঠছে গত জমায়। তা 7000 টাকা যদি হয়, টাউনের মসজিদে যে 7000 উঠে, 14000ও না 7000, এটা কেমন কেমন যেন আমার কাছে লাগে। আর মসজিদ আল্লাহ বানাইছে আমার দ্বারা, জোর দিয়ে আপনার কাছে চাইতেও পারি না। মিরপুর যেখানে মসজিদে আমি জুমা পড়াইতাম, ওইখানে প্রতি জুমায় উঠতো 1,80,000 70,000 আলহামদুলিল্লাহ। বলেন এখন যদি কোন মসজিদ অনেক বড় 20,000 25,000 মুসল্লি নামাজ পড়ে, ঠিক আছে। এখানেও একদিন হবে, এমন একদিন আসবে এই মসজিদ আমি বলে গেলাম, হ্যাঁ সে পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না, দেখবেন এই মসজিদ 5 তলায় একদিন কাজ হবে না। তখন রাস্তাঘাট সব ভরে যাবে, তখন আপনারা আফসোস করবেন আলহামদুলিল্লাহ এই মসজিদটা হওয়াতে কত উপকার হয়েছে আমাদের। আমরা বাড়িতে বের হয়েই নামাজটা পড়তে পারতেছি। শুধু ইলিয়াসুর রহমান জিহাদি সমালোচনা করেন না, আমার ভালো কিছু গুণও দেখেন, কথা বলেন না কেন? আমার খালি আইকেলা বাস দিবা, আমার ভালোটা দেখতে পারো না? চান্দুর ভো চান্দু, তুমি চান্দু 5 তলা 6 তলা বিল্ডিং এর মালিক, আজও পর্যন্ত আমার ডাক দিয়ে জিজ্ঞেস করে না হুজুর আমার মার নামে 50,000 টাকা দিলাম, আপনার মার জন্য মসজিদ করছেন, আমি 1 লাখ টাকা দিলাম। মসজিদ তো আপনার ছেলে মেয়েরা কোনোদিন মার্কেট করবে না, এই মার্কেট করবো নি। এই কথা তো ডাক দিয়ে কইলেন না আমার ওই মুয়াজ্জিন সাহেবরে, আমারে না দেন যে হুজুরে কয়েন আমার মার জন্য শুনলাম 3 তলার কাজ ধরবে,
আমি 3 তলার কাজ চলতেছে, আমি আমার মার জন্য 1 লাখ টাকা হুজুরে দিমু মসজিদের কাজ করার জন্য কয়ে দিয়ে কন্যাই তো বন্ধু, খালি পড়র 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 পড়র। সবার প্রতি আমার দাওয়াত রইল, আলহামদুলিল্লাহ তাআলা সবাইকে যেন আল্লাহ দানের প্রতি অগ্রসর হওয়ার তৌফিক দান করে। আল্লাহ জানি বেশি বেশি আপনাদের হায়াতে জিন্দেগি আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচা করার তৌফিক দান করে। যত বেশি খরচা করবেন আল্লাহর ঘরে বসে, আমি বললাম কারণ এখন তো আমি আপনাদের খতিব যে কয়দিন পড়াই, আমি নিয়াত করছি বহুত মসজিদটা আমার চাইতেছে। আপনাকে যে জনি টাওয়ারের কাছে ডালে আছে না, ডালে এই কেরানীগঞ্জের 5টা মসজিদের অফার আছে, হুজুর আপনি আমাদের মসজিদে জমা পড়ান। চিন্তা করলাম, নিজে বাগান করলাম, নিজের বাগানে নামাজ পড়ানো মজাই আলাদা, কথা কর না কেন? আর আমি যদি এখানে নামাজ পড়াই তাড়াতাড়ি 3 তলা হবে, 4 তলা হবে, 5 তলা হবে। চিন্তা করলাম আমার জীবনের সবচেয়ে বড় আশা 5 তলা করে যেন আল্লাহ কবরে নেয়। আমি জুমা না পড়ালে এটা হইব না, আশা করছি হবে। হয়তো আমি কোনদিন মরে গেলে আপনারা কাজ কাম নতুন করে ধরলে করবেন, এই জন্য নিয়াত করছি কোথাও যাবো না, এহেনি থাকবো, এহেনি জুমা পড়াবো ইনশাল্লাহ। বলেন আমি মরে যাবো গা, তারপরে আপনারা দায়িত্ব নিয়ে নিয়েন, দায়িত্ব এখনই আপনাকে। কিন্তু একটা কথা বলে যাই, দিলের কানে শুনবেন, এই মসজিদ জান্নাতের রেলগাড়ি হবে, ইমাম সাহেব হবে জান্নাতের গাড়ির রেলগাড়ির ড্রাইভার, মুয়াজ্জিন হবে হেল্পার, আর যে মসজিদ করছেন এ হবে ওই জান্নাতের গাড়ির তেল, মোবিল, তারপরে আরো যা যা দরকার সব, সবার বাড়ি হবে জান্নাতে। আমি চাই আপনার এলাকার বাংলাদেশের সবাই এই মসজিদটারে ভালোবাসে জান্নাতে যান। আলহামদুলিল্লাহ বলেন। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি আজকে আল্লাহর ঘরে বসে বলছি, আমার এই মসজিদের ভিতরে আমি 1টা টাকা হারাম টাকা লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলেন না? যদি কোনো হারাম টাকা লাগান নাই, ওয়াজের পয়সা কি? ওয়াজের পয়সা 100% হালাল। যদি কোন কেমনে, এই মিডিয়ার দ্বারা আমি বলে গেলাম, আমার যখন দাওয়াত দিতে আসে আমি বলি ভাই আমার দিতে হবে না, আমার ওয়াজের টাকাটা আমি বাড়ি গাড়ি বহুত করছি, এখন বাড়ি গাড়ি এখন দরকার না। একজন হুজুরের কয়টা বাড়ির দরকার? 1টা দরকার, আমার আল্লাহ দিছে, অনেকটাই দিছে। আমার ছেলেমেয়ের বাড়ি গাড়ি দরকার নেই। মার্কেট করার আশা ছিল, হেডাও করছি। জীবনে গাড়ি কেনার ইচ্ছা ছিল, হেডাও আল্লাহ কিনাইছে। কোনো আশা আমার মিস নাই। এখন আমার একটাই আশা আছে, মসজিদ করব। আপনি আমার মসজিদে কত দিবেন? এই যে বগুড়ার থেকে এক গুরু আসছে আজকে ওয়াজে, জিজ্ঞেস করেন, ওরা অবসা আমার মসজিদে এত টাকা দিবেন। বেড়ারা খুশি হয়ে আমার মসজিদে টাকা দেয়, আলহামদুলিল্লাহ বলেন। বাস মাহফিল কমিটিও জানে যে ইলিয়াস রহমান জিহাদির ওয়াজের টাকাটা মসজিদে খরচ হয়। আর এত কোটি টাকা খরচ করা কলিজার ব্যাপার আছে। অতএব আপনি যদি আগায় আসেন, আমার কাজে একটু সহযোগিতা হইব। আর আপনি যদি 1 টাকা নাও দেন, তাও মসজিদ এইটা 5 তলা হবে ইনশাআল্লাহ। যদি আমি মইরাও যাই, আমার ছেলে মেয়েকে ওসিয়াত করা থাকবে যে আমার বাড়ি বেঁচে হলেও যেন এই মসজিদ 5 তলা হয় ইনশাআল্লাহ বলেন। তাহলে আপনারা কি সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আর আমি মরে যাওয়ার সময় আপনাকে ওসিয়াত করে যাই, যদি কালকেও মরে যেতে পারি, আমি এই মসজিদের জন্য 2টা ফ্ল্যাট কিনছি, আলহামদুলিল্লাহ বলেন। 5টা ফ্ল্যাট কিনছি, 2টা ফ্ল্যাট এই মসজিদের জন্য কিনছি। ওই 2টা ফ্ল্যাটের ভাড়া এই মসজিদে কিয়ামত পর্যন্ত আসবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বোরকোলের মধ্যে যে কইছি না দান করতে কলিজা লাগে মিয়া, এমনি এমনি কই নাই তো। আপনাকে আজকে ডিক্লেয়ার দিতাম না, কিনছি তো আর 1 বছর আগে, প্রায় ভাড়া তো পাইতেছি। আমি মৃত্যুর আগে বলে যাব আমার ছেলে মেয়েদেরকে, ওই 2টা ফ্ল্যাটের ভাড়া জানো এই মসজিদে আসে। 2 ফ্ল্যাটের ভাড়া কম না, অনেক টাকাই। এটা এখন কমু না, পরে কমবে। অতএব আপনাদের সকলের প্রতি আমার দাবি থাকবে, আপনারা আগায় আসেন, নইলে একদিন আফসোস করবেন, আল্লাহ কেন যে দান করলাম না, জান্নাতে কেন পাইলাম না। কারণ আমার এটা অনেক রক্ত পানি করা পয়সার মসজিদ। আপনারা যত দান করবেন, হালাল টাকা দান করবেন, আপনিও মাপ পাবেন, আমিও মাপ পাবো ইনশাআল্লাহ। করবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই করবেন তো?
আর আমি তো আজকে বলে দিলাম যে আমার একটা টাকা মসজিদ আমি হারাম কোনো ইনকামের থেকে আমি লাগাই তোর জায়েজ নাই, এটা তো আপনারাও জানেন আমরাও জানি। এই মাসলা যাই না শুনেই আমি মসজিদটা করছি। অতএব কষ্টে গড়া মসজিদে ইবাদত করার মজাটাই আলাদা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই আসবেন, বেশি বেশি দান করবেন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين কবে জানো হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়। যদি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায় গো, তুমি এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানাই দিও। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই, এই পৃথিবীতে মার মতো দরদি কোথাও নাই। এই পৃথিবীতে বাবার মতো দরদি কোথাও নাই। কত মানুষ দেখলাম, কত মানুষের সাথে লেখাপড়া করলাম, কত বক্তার সাথে একই মঞ্চে বয়ান করলাম, অনেকে কবরে চলে গেছি। আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে। কেন উনি আর আমি একদিন নবাবগঞ্জ কলেজ মাঠে বয়ান করেছিলাম, আজকে দেখি একই সাথে বয়ান করতেছি। বারবার উনি হাত উঁচা করে বয়ান করতেছে আর বলতেছে, আপনারা একদিন আফসোস করবেন কেন নামাজ পড়লাম না, কেন দান করলাম না। এই কথাগুলা বয়ানের ভিতরে পড়তেছিলেন কোরআনের পাখি এই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ঘুমের মধ্যে দেখেই ফজরের নামাজের পরে মনটা কেমন যেন নরম হয়ে গেল। আজকে ওই বয়ানের মধ্যে বলে গেলাম, আমিও তো আজকে সেই কথাগুলা বললাম, একদিন আফসোস করবেন হায়াতে জিন্দেগি কেন ভালো কাজে ব্যবহার করলাম না। হারুন আর রশিদ মৃত্যুর আগে যেমন আফসোস করতেন পাগলের মতো ঘুর